আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আমি ভিডিও বানানো ছেড়ে দিচ্ছি বিকজ আজকাল টিকটক ফেসবুকে অনেক মাতব্বর নতুন নতুন সব জিমের মালিক ট্রেনার, মানে এত এক্সপিরিয়েন্স তাদের সব কিছু এক্সপ্লেন করা নিয়ে, ওই জন্য ভিডিও বানাতে ভালো লাগে না। সো যাই হোক, আমাকে কয়েকজন বেশ রিকোয়েস্ট করেছে যে আফতারির পরে শরীর অনেক খারাপ লাগে, অস্থির লাগে, হ্যাঁ, এটার থেকে বাঁচার কী উপায়। তো অ্যাট ফার্স্ট আমি এটাকে এক্সপ্লেন করে দিই খুব সুন্দরভাবে। এর আগেও বলেছিলাম যে আমরা সবচেয়ে যে ভুলটা করি না, যে লেবু, ট্যাঙ্ক, হ্যাঁ, এগুলির শরবত। আর সবচেয়ে প্রথমে দেখি রোজা ভাঙার সময় খেজুর খেয়ে অনেকে 2-1 গ্লাস 3 গ্লাসও খেয়ে ফেলে, ঠিক আছে। তারপরে আবার প্রচুর ইফতারি করে করে আবার শরবত পানি 3-4 গ্লাস খেয়ে ফেলে। তো এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা, যখন আমাদের স্টোমাক এই 13-14 ঘন্টা খালি থাকে, এই অবস্থায় কোনো ধরনের এই যে ট্যাঙ্ক, তারপরে এই যে কী বলে লেবুর শরবত, এগুলি খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস ফর্ম করে। আমি তো কখনো খাই না। তো আমি সিস্টেম বলে দিই, আমার এই কথা যারা শুনবেন এই রমজান মাসে, তাদের 99% রাইট হবে এবং তাদের লাভ হবে, তাদের প্রবলেমটা সলভ হবে। কী করতে হবে? আপনি খেজুর দিয়ে ইফতারি খুলবেন, আর লাস্সি, হয় ঠান্ডা ঘোল না ঠান্ডা লাস্সি, হ্যাঁ, গ্রাইন্ডারের ভিতরে দিবেন, যে দই দিবেন, হালকা দুধ দিবেন, লবণ দিবেন, সুগার যারা মানে সুগার ছাড়া থাকতেই পারে না তারা অল্প সুগার দিবেন, দিয়ে গ্রাইন্ডার করে একদম ফ্রিজে রেখে দেবেন ইফতারির আগে, যেন একদম ঠান্ডা হয়ে যায়। আপনি খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে ওইটা হাফ গ্লাস খেয়ে ফেলবেন, দেখবেন আপনার যে কীটা শান্তি লাগবে, ঠিক আছে। গ্যাস ফর্ম করা তো দূরের কথা। তারপরে ইফতারিতে আসবেন, যে যেটা ইফতারি করেন, বুট মুড়ি বেগুনি, এটা কমন জিনিস, জিলাপি, আরে সরি, আর অনেক কিছু থাকে। আপনি স্টেপ বাই স্টেপ খান, অল্প খাবেন, পেট ভরে খাবেন না, জাস্ট অল্প খেয়ে আবার 1-2 ঘুট লাস্সি খান, খেয়ে সোজা মাগরিবে নামাজে চলে যান। আপনি নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে এসে দেন আপনার বাকি ইফতারি কমপ্লিট করেন, কমপ্লিট করে আবার যে লাস্সি যদি থাকে লাস্সি খান, খেয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করেন, তারপর যত ইচ্ছা আপনি পানি খান। আপনি আমার এই ট্রিকটাকে ফলো করেন, দেখেন আপনার না কোনো অস্থিরতা লাগবে, না গ্যাস ফর্ম করবে, না আপনার শরীর খারাপ লাগবে। হ্যাঁ, আমরা করি কি সবচেয়ে বড় ভুল এটাই, যে আমরা এমনভাবে পানি খাই, তারপর ইফতার খেয়ে আবার পানি শরবত খাই, যেটা দিয়ে তবে নামাজ পড়তে যাই, ঠিক আছে। এই নামাজ পড়তে গিয়ে সেজদায় যেতে হয়, উঠতে হয়, রুকুতে যেতে হয়, এইটাতে খাবারটা ফাইট করে, ভিতরে ফাইট করে, অস্থির লাগে, যেটাতে গ্যাস ফর্ম করে, দিয়ে চরম পর্যায়ে অনেকে বমি করে ফেলে, অনেকে হাঁফুস হুফুস করে, হ্যাঁ, অনেকে ঘেমে যায়, এসি ছাড়ে। তো আমি আপনাকে যে শিখাইলাম আপনি এটা ফলো করেন। আমি আজকে 18 বছর ধরে এটা ফলো করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে 14 রোজা শেষ হয়ে 15 রোজা শেষ হইল, আমার আজ পর্যন্ত কোনো রোজা গ্যাস ফর্ম করা বা এটা কখনো হয় না। আমি কিন্তু সব খাই, বেগুনি খাই, পেঁয়াজু খাই, বুট খাই, হ্যাঁ, আমি একটা ফিটনেস পার্সন হয়েও আমি এগুলি মিস করি না, খাই, আমি আমি লাভ করি। এবং রোজা রেখে 10 থেকে 15 কিলোমিটার সাইক্লিং করি আউট, বাইরে, যেন এই ক্ষতিটা আমার বডিতে না হয়। তো আমি সবাইকে বলবো আপনারা আমার এই টিপসটা ফলো করেন, দেখবেন যদি রেজাল্ট না হয় আমাকে বলবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। হ্যাঁ, সবাইকে মাহে রমজান মুবারক হোক, ঈদ আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে খুশিভাবে ঈদ করা তৌফিক দান করুক, সবাই সুস্থ থাকুক, যারা অসুস্থ রোজা রাখতে পারছেন না তাদেরকেও আল্লাহ সুস্থ করে দেয়। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।